আসসালামু আলাইকুম গাইস, রুবায়েত বিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। গাইস, আমি আজকে হঠাৎ করে আমার বোন ফোন দিছে, দুলাভাই একটু অসুস্থ, এর জন্য এখন আমাকে ঢাকা যাইতে হবে। জানি না, আল্লাহ তাআলার হাতে সব কিছু। আল্লাহ তাআলা কখন কাকে যে কোন জায়গায় নিবে এক আল্লাহই জানে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমি প্রস্তুত ছিলাম না যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে বোন যখন বলছে তখন আমি বলি তো দুলাভাই যখন অসুস্থ, আমার ভাগ্নিরা বাসায় রয়েছে, আপু হসপিটালে, কে ওদের দেখবে, এর জন্য আমি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে চলে আসলাম। অলরেডি আমি এখন গাড়িতে আছি, সোনালী গাড়িতে উঠছি ঢাকার উদ্দেশ্যে। এখন আমি যাইতেছি, একটু জানালার পাশে গেলাম একটু বাতাসটাকে ফিল করার জন্য। প্রচুর পরিমাণে বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল গাড়িতে। আর আমার গাড়িতে চড়তে খুব ভালো লাগে, সবসময়ের জন্য গাড়িতে জার্নি করতে আমার খুবই ভালো লাগে। আমি মানে অনেকটা হ্যাপি ফিল করি। এখন আমি যাইতেছি, আর বোন আর বাসায় যাইতে হইবে, ওইখানে আপা হসপিটালে আছে, ভাগ্নেরা বাসায় রয়েছে। আমাদের পদ্মা সেতুতে আইয়া পড়ছি, এইখানে যাইতে আমাদের 2 ঘন্টা সময় লাগতো। এখন আমরা আল্লাহর রহমতে যারা মাদারীপুরের লোক আছি, তারা ঢাকা আসতে আমাদের মাত্র এখন 2 ঘন্টা সময় লাগে। যেইখানে পদ্মা সেতু নদী পার হইতে 2 ঘন্টা লাগতো, আর সেইখানে আমাদের ঢাকা যাইতে এখন 2 ঘন্টা লাগে। কত টাইম আমাদের হাতে বাইসে গেছে, কত সময় লাগতো। আমরা বইসা থাকতে থাকতে তারপর লঞ্চ আসতো, লঞ্চে উঠতাম, লঞ্চে উইটা তারপর কত জায়গায় চরপুরিয়া থাকতো। এই শুকনার সময় ও কত গদূর ঘুরিয়া গেছে। এই পদ্মা সেতুটা হয়ে আমাদের এত উপকার হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সুন্দরভাবে এখন আমরা মানে মাত্র 5-6 মিনিট 10 মিনিট এরকমের ভিতর পদ্মা সেতু পার হয়ে যায়, যেখানে 2 ঘন্টা লাগতো। কত সুযোগ হয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যেন আমাদের এই পদ্মা সেতুটা হয়, কতটা শুক্রিয়া হয়েছে। আমাদের পদ্মা সেতুর কারণে আমরা অল্প টাইমের ভিতরে ঢাকা চলে যেতে পারি। আর এত সুন্দর পদ্মা সেতুটা, রেল লাইন আছে, তারপর সেতুটাও এত সুন্দর, আলহামদুলিল্লাহ। যে আমাদের সব সময় মানে আমরা যে কোনো মুহূর্তে অসুস্থ হইলেও আমাদের দেশে থেকে ঢাকা যাইতে আমাদের এখন সময় লাগে না, আমরা তাড়াতাড়ি নিয়ে চলে যাইতে, অথবা বাইরে থেকে কেউ আসলে তাদের আনতে যাইতে আমাদের এখন সময় লাগে না। আর আগে অনেক সময় লাগতো, অনেক কষ্ট হইতো। আমাদের গাড়ির ভিতরেও প্রচুর পরিমাণে নদীতে, এখন তো বর্ষার সিজন, তাই নদীতে পুরা বাতাস, সেই বাতাসগুলো গাড়ির ভিতর ঢুকতেছে, খুব মানে শান্তি লাগতেছিল, ভালো লাগতেছিল। আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। আমাদের পদ্মা সেতুর এইখানে যে রোডগুলা এখন এত সুন্দর আর এত মানে উন্নত হয়েছে, যেন মনে হয় যেন কোনো ইউরোপ আরব কান্ট্রিতে আছি। ওই সব রাষ্ট্রের রোড অনেক সুন্দর, অনেক ভালো। সেই জিনিসটা এই রোড দিয়ে চলে, সেই জিনিসটা ফিল হয় যেন আমাদের বাংলাদেশের রোড এত সুন্দর, এত মনোরম পরিবেশ, যেখানে জার্নি করতেও ভালো লাগে। ভালো পরিবেশ থাকলে, ধুলোবালি নাই, সুন্দর ফুল, এত সুন্দর গাছগাছালি, খুবই ভালো লাগে, যেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। যে রাস্তা দিয়ে গেছেন তারা বুঝতেন যেন কেমন ফিল হয়। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা পোস্তগোলা চলে এসেছি। এই তো আমরা এখন ঢাকা ভিতরে যানজটের ভিতরে চলে এসেছি, কেননা ঢাকা শহর প্রচুর পরিমাণে যানজট। এই যানজটের শহরে আমরা সবাই চলে আসছি। তো আল্লাহ, বেশি সময় লাগবে না আমার বোনের বাসায় যেতে। এরপর ওইখান থেকে নাইমে আমি রিক্সা নিয়ে আমার আপার বাসায় চলে যাবো। আমরা ফ্লাইওভার দিয়ে যাব। আগে তো এইখান দিয়ে নিচ দিয়ে যাইতে অনেকটা টাইম লাগতো, এখন তো দোলাইপাড় যাইতে মাত্র ফ্লাইওভার দিয়ে 2 মিনিট সময় লাগে। এই তো আমরা যাত্রাবাড়ি চলে এসেছি, আলহামদুলিল্লাহ যাত্রাবাড়ি চলে এসেছি। এখন আমাদের কিছু বোনের জন্য কিছু কাঁঠাল, কিছু পেয়ারা, কিছু আমরা এগুলা নিয়েছিলাম, সেই মালগুলা নিয়েছি। রিক্সা পেয়ে গেছি, মামা আমার থেকে 120 টাকা চাইছে, 100 টাকা দিয়ে রিক্সাটা নিলাম। এখন যাইতেছি রিক্সায়, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। অবশেষে চলে এসেছি, বেশি সময় লাগে নাই, মাত্র 2 ঘন্টা লাগছে। খুব বাতাস হইতেছিল, মানে আবহাওয়াটা অনেক ভালো ছিল। মামাও খুব সুন্দরভাবে চালাইয়ে নিয়ে যেতেছিল আমাকে, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এই তো বাসায় চলে এসেছি, বাসার কাছে আমার ভাগ্নি আমার জন্য ওয়েট করতেছে, ওকে একটু আদর করে নিলাম। আর খাবার কিনতে কিছু টাকা দিলাম, ওই যে পাশেই দোকান আসছে, ওইখান থেকে কিনে নিবে নে। আমার ভাগনা আসছে,
আমার ভাগনা বস্তাটা যেগুলো আমি নিয়েছি ওইগুলো ধরে ধরে বাসায় নিয়ে যাইতেছে। একটু বড় হয়ে গেছে, কত ছোট ছিল আগে আমারই নিজের কষ্ট করে নিতে হইতো, আলহামদুলিল্লাহ ও বড় হয়েছে দেখে এখন আর আমার নেওয়া লাগে না, ওই নিয়ে যাইতে রে। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আমার বাসায় চলে এসেছি, আপুর বাসা ভিতর, আমার ভাগ্নি দরজা খুলে দিছে। আসসালামু আলাইকুম।